হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন রান্না নিয়ে। দেখো, আমি নিয়েছি এখানে 5টা পটল আর নিয়েছি পনির। আমি আজ করব পটলের দোরমা। তাহলে দেখতে থাকো বন্ধুরা কিভাবে করি পটলের দোরমা। এবার আমি পটলগুলোকে এভাবে কেটে নিয়েছি আর একটু একটু করে পিঠগুলোকে হাঁচড়ে নিয়েছি। তার মধ্যে এবার চামচ দিয়ে গোল গোল করে ভেতর থেকে বীজগুলো সব বার করে ফেলবো, যাতে ফেটে না যায়। খুব সাবধানে করতে হবে। এবার বন্ধুরা এইভাবে চামচটা দিয়ে গোল গোল করে ঘুরিয়ে ভেতর থেকে আমি সব বীজ বার করে নেব। পটলগুলো সব আমার কাটা হয়ে গেছে, এইভাবে বার করে নিয়েছি। এবার আমি নুন আর হলুদ মেখে এটাকে একটু ভেজে নেব। পটলগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেব, খুব বেশি ভাজবো না। পটলটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এই যে কাজু বাদাম আর কিশমিশগুলো। আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পনিরগুলো। পনিরটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। এবার পনিরটার মধ্যে দিয়ে দেবো চিনি, জিরের গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার দেখো বন্ধুরা, একটু একটু করে আমি পটলের মধ্যে এই পুরটাকে ভরে নেব, নিয়ে তারপরে বাকিটা তোমাদের দেখাচ্ছি। আমি আবার সব পটলগুলোর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার দেখাবো তোমাদের। কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেছে। এবার পটলের মুখটাকে এভাবে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো পটলগুলো আস্তে আস্তে করে তেলের মধ্যে। দেখো, সব পটলগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ভেজে নেবো। গ্যাসটা বেশি আমি জোরে দেবো না, তাহলে পুড়ে যাবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পটলগুলো ভেজে আমি তুলে নিয়ে নিয়েছি। এবার আমি একটা মশলা রেডি করেছি, সেখানে হলো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর চিনি। এগুলোকে আমি জল দিয়ে গুলে নেব। এবার আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ আর জিরে। এবার আমি এই মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো। আমি গুলে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। আমার কাছে টমেটো নেই, তাই আমি টমেটো সস দিয়ে দেবো। পটল দেওয়ার জন্য যে পনিরের ইয়েটা বানিয়েছিলাম, সেটা আমি এবার এই কাইটার মধ্যে দিয়ে দেবো। পনিরের মশলাটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি সিম করে দিয়েছি। আস্তে আস্তে পটলগুলোকে নরম হওয়ার জন্য রেখে দেবো। নিরামিষের দিনে তোমরাও এরমভাবে বানিয়ে ফেলো পটলের দোরমা, দেখবে দারুণ লাগে খেতে। এবার আমি দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। হয়ে গেছে পটলের দোরমা। এবার আমি নামিয়ে নেব।